Hello student, আসসালামু আলাইকুম। বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই ক্লাসের সাথে আছি আমি তহমিনা তাহেরি মিস্তি। আজকের ক্লাসে আমরা ইটারেটর, জেনারেটর এবং ডেকোরেটর নিয়ে আলোচনা করব, যা আমাদের চ্যাপ্টার 6 আছে। আমাদের পরবর্তী টপিক জেনারেটরে। তো জেনারেটরটা আমরা বেসিক কনসেপ্ট বোঝার আগে চলেন আমরা একটা কোড দেখি। এই কোডের মাধ্যমে মূলত আমরা ইটারেটর এবং জেনারেটর এই দুইটা কনসেপ্টকে ক্লিয়ার করতে পারবো। তাহলে চলেন আমরা সরাসরি পাইচার্মে চলে যাই। পাইচার্ম ওপেন করে পাইথনের একটা প্রজেক্ট ফাইল তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা সিম্পল একটা ফর লুপ চালাই। ফর লুপ চালায় দেখি মূলত ফর লুপ কি করে। ফর আই ইন রেঞ্জ ধরেন দিয়ে দিলাম 100। তারপর আমরা জাস্ট এটাকে সিম্পলি প্রিন্ট করে দিব। প্রিন্ট করব কাকে? আইকে। আচ্ছা, কোডটাকে আমরা একটু রান করে দেখেন এখানে কি হয়েছে, আমাদের সব এই যে 1 থেকে 100 পর্যন্ত আমাদের রান করে দিছে, তাই না? তো এই যে 1 থেকে 100, এখানে যদি আমি এখন 1000 দিই, ধরেন 10,000 দিলাম, দিয়ে এটাকে রান করাই, এই যে দেখেন 1 থেকে 10,000 পর্যন্ত, যেহেতু 0 থেকে শুরু করছে তাই 999 এসে শেষ হয়েছে। এভাবে আমাদের এই যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা কি জানি, ফর লুপ দিয়ে আমরা প্রিন্ট করাইতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হচ্ছে, যখন আমরা এই ধরনের কোনো অনেক হিউজ নাম্বারকে যখন আমরা প্রিন্ট করাচ্ছি, আমাদের একই সাথে র্যামও অ্যালোকেট হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি মেমোরি নষ্ট হচ্ছে। এটাকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, যে ঠিক আছে আমাদের রান করানোর দরকার নেই, কিন্তু আমাদের এমন একটা কোনো কিছু দরকার যেখানে আমরা জানবো যে না আমাদের কোডে এটা জেনারেট করতে পারবে, মানে তার এই নিয়ে কাজ করার ক্ষমতা বা এগুলো প্রিন্ট করার ক্যাপাবিলিটি তার আছে। যখন আমার যেটা দরকার আমরা শুধুমাত্র সেটাকেই প্রিন্ট করব। তো এই কাজটা মূলত কে করবে? এই কাজটাই করবে মূলত আমাদের জেনারেটর। তাহলে চলেন আমরা দেখি জেনারেটর কিভাবে তৈরি করা যায়। জেনারেটর তৈরি করতে করতে আমরা ইটারেটরেরও একটা এক্সাম্পল দেখে নিব। তো আগে আমরা জেনারেটরটা একটু দেখি। তো এটাকে আমি জাস্ট সিম্পলি কমেন্ট করে অফ করে রাখি। আমরা খুব সিম্পলি একটা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করে নেব। ইউজার ডিফাইন ফাংশনের নাম দিলাম জেন, এর ভিতরে আমরা প্যারামিটার হিসেবে এন দিলাম, এরপর আমরা একটা কলম দিলাম। এখন আমরা কি করব, একটা ফর লুপ চালাবো। তো ফর আই নিলাম আমি ইনিশিয়ালাইজেশন, ইন করব, রেঞ্জ দিব কত, আর এন জি রেঞ্জ দিলাম আমি, মনে করেন এন পর্যন্ত আমি রেঞ্জ দিব। ওকে, এর পরের লাইনের কাজ কি? এর পরের লাইনের কাজ হচ্ছে আমাদের প্রিন্ট করানো বা ডিসপ্লে করানো, তাই না? কিন্তু জেনারেটরের পারপাস হচ্ছে আমি জানি যে এগুলো আমি যে কোনো টাইমে অ্যাক্সেস করতে পারবো বা প্রিন্ট করতে পারবো বা জেনারেট করতে পারবো। এটা জেনারেট করার জন্য আমি ক্যাপাবল, কিন্তু আমি রাইট নাও এটাকে প্রিন্ট করাবো না। তো এটার জন্য আমি একটা ফাংশন ইউজ করব। সেই ফাংশনটা একটা বিল্ট ইন ফাংশন, পাইথনের নাম হচ্ছে ইল্ড ফাংশন, ওয়াই এই যে অলরেডি চলে আসছে। এই ইল্ড ফাংশনটা ব্যবহার করব। এই ইল্ড ফাংশনের কাজ হচ্ছে আমি কি করব, এটা আমার জেনারেট হয়ে যাবে, তার মানে আমার এটা ক্যাপাবল হয়ে গেল, কিন্তু আমি প্রিন্ট করাচ্ছি না। ওকে ফাইন। এই পর্যায়ে আমাদের যে জেনারেটরটা তৈরি হয়ে গেল, জেনারেটরটা আসলেই তৈরি হয়েছে কিনা এটাকে আমরা ডিসপ্লে করে দেখতে চাচ্ছি। তো এটার জন্য আমরা জাস্ট একটা প্রিন্ট ফাংশন দিব। প্রিন্ট ফাংশন দিয়ে তার মধ্যে আমরা কি লিখব, যে জেনারেটর, তাই না? যে আমরা যে ফাংশনটা লিখেছি জেনারেটর দিয়ে আমরা এখানে যেহেতু এন দিয়েছি, তাইলে এই প্যারামিটারের আর্গুমেন্ট হিসাবে মনে করেন আমরা এতগুলো ডিজিট দিলাম। দিয়ে এটাকে আমরা যদি রান করে দেখেন এখানে দেখাচ্ছে জেনারেটর অবজেক্ট, জিএন নামে আমাদের একটা জেনারেটর অবজেক্ট তৈরি হয়ে গিয়েছে। তার মানে এটা আমরা যে কোনো সময় চাইলে প্রিন্ট করাতে পারবো। এখানে আমি কত দিয়েছি, মনে করেন 1 লাখ আছে, এখানে যে ডিজিটগুলো আছে আমার, এই ডিজিটগুলোর মধ্যে থেকে যে কোনো ডিজিট চাইলে আমি এই মুহূর্তে প্রিন্ট করাতে পারবো বা তাদের নিয়ে কাজ করতে পারবো, তাদের নিয়ে আমি যে কোনো ধরনের অপারেশন এক্সিকিউট করতে পারবো। এখন আমি যে এটা আসলেই তৈরি করলাম, আমার যে জেনারেটর তৈরি হয়ে গেল, চলুন আমরা সিম্পল একটা রান করে দেখি। তো এটাকে অ্যাক্সেস করার জন্য আমি ফর লুপ ইউজ করলাম, ফর আই ইন। এখন কি আমার রেঞ্জ হবে বলেন তো? এখন কিন্তু আমার রেঞ্জ হবে না, যেহেতু জেনারেটর আমার একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। তা আমরা জেনারেটরকে অ্যাক্সেস করবো, এর জন্য আমরা জেনারেটর লিখবো। জেনারেটরটার নাম দিয়েছিলাম কি, জিএন, তাই না? জেন দিয়ে এখানে আমি মনে করেন এই যে আমার যে 1 লাখ নিয়েছি ডিজিট, এই 1 লাখের মধ্যে মনে করেন আমি প্রথম 100 জনকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। সো আমি এটা লিখে দিলাম, দিয়ে এরপর আমি কি করব, জাস্ট প্রিন্ট
যেহেতু আমি এখন এটার ভ্যালু প্রিন্ট করব, প্রিন্ট দিব কাকে, আইকে। তো এটাকে আমি এখন একটু রান করাই, এটাকে রান করাইলে দেখেন কি দেখতে পাচ্ছি, এই যে 0 থেকে 100 পর্যন্ত আমার কি 99। তার মানে আমার 100টা যে ভ্যালু আমার কি হয়ে গেল, এখান থেকে জেনারেটরের মধ্যে 100টা ভ্যালু আমার প্রিন্ট হয়ে গেল। এখানে মনে করেন আমি আরও দিলাম, এখন মনে করেন এখানে আমি এই যে ডিজিটটা দিলাম 10,000 আছে, এই যে দেখেন 10,000 কি হয়ে গেল আমার প্রিন্ট হয়ে গেল। তো এইভাবেই মূলত আমরা কি করতে পারি, একটা জেনারেটর তৈরি করতে পারি, জেনারেটরের মধ্যে ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এখন আমরা অলরেডি বলেছি যে এখানে আমরা একটা জেনারেটর তৈরি করেছি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, চলেন এখান থেকে দেখি সেটা। জাস্ট এই দুইটা লাইন আমরা মুছে দিই। এরপর যে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আমরা অলরেডি জেনেছি যে জেনারেটর কি করে, আমাদের যে ইটারেবল অবজেক্টগুলো আছে সেই ইটারেবল অবজেক্টগুলো নিয়ে কাজ করে। তাহলে চলেন আমরা দেখি যে কিভাবে জেনারেটর ইটারেটরের সাথে সম্পর্কিত। তো সেজন্য আমরা এই আগের এক্সাম্পলেরই এটা রেখে দিয়েছি যে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করলাম জেনারেটর নামে, সেখানে আমরা একটা জেনারেটর তৈরি করে নিলাম। এই মুহূর্তে আমরা এই জেনারেটরটাকে অবজেক্ট হিসাবে বিবেচনা করব, অবজেক্ট তৈরি করে নিব। তো অবজেক্ট তৈরি করে নিলাম, নাম দিলাম ওবিজে ইকুয়াল টু, আমরা জেনারেটরকে নিতে চাচ্ছি, জেনারেটরে এখন আমরা প্যারামিটার দিয়ে দিব, তাই না? তো এই যে প্যারামিটার হিসেবে মনে করেন আমি 4 দিলাম। এখন আমি কি করব, এর ভিতরে যে আমার ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি প্রিন্ট করব। প্রিন্ট করানোর জন্য আমরা কি জানি, নেক্সট ফাংশনকে কল করব, নেক্সট মেথড ইউজ করব। নেক্সট মেথড ইউজ করব কার, এই যে নাম দিয়ে দিলাম অবজেক্টের, তাই না? তো এটাকে যদি আমি এখন রান করাই তাহলে আমি কি করব, এর ভিতরে আমার এই যে 4, তাই না, 4টা, তার মানে প্রথম অবজেক্টটা কি আছে, আমার 0 আছে। তো ঠিক এইভাবে আমি যদি এটাকে বারবার 4 বার পর্যন্ত প্রিন্ট করি, দেখি আমার কি আসে। নেক্সট মেথড দিয়ে আমরা কি জানি যে প্রত্যেকটার পরবর্তী ফাংশনকে দেখা যায়, তাই না? তো এটাকে আমি এখন রান করি, দেখেন 0 1 2 3, এই যে আমার 4টা এলিমেন্ট প্রিন্ট হয়ে গেল। এখন আমরা আবার কল করি, আমরা জানি যে 4টা আমরা এখানে প্যারামিটার দিয়েছি, তারপরেও আমি একে 5 বার কল করলাম, দেখেন এই যে স্টপ আইটারেশন আসছে না। এখানে দেখেন 12 নম্বর লাইনে আমরা যাকে কল করেছি এখানে দেখাচ্ছি 12 লাইন। এই যে 12 নম্বর লাইনে আমরা আবার এই যে নেক্সট মেথড দিয়ে কি, এখানে আমরা যে অবজেক্ট তৈরি করে নিলাম, এই যে জেনারেটর তৈরি করেছি, তার মধ্যে আমরা যে 4টা এলিমেন্ট দিয়েছি কিন্তু আমরা কল করেছি 5 নাম্বারকে। তো এখানে তো আমার আর ভ্যালু নাই, তো সে কী করলো, এখানে আমার স্টপ ইটারেশন দেখাচ্ছে। তার মানে আমরা এটা খুব সহজেই বুঝে গেলাম যে জেনারেটরও ওয়ান কাইন্ড অফ ইটারেটর। এখন এই কোডগুলো যে আমরা বুঝলাম, থিওরিতে চলে যায়, তাহলে থিওরির সাথে কোডগুলোকে আমরা ম্যাচ করে পড়লে আমাদের আরও খুব ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আমরা বলতে পারি জেনারেটর একটা ফাংশন, এই ফাংশনের কাজ হলো ইল্ড স্টেটমেন্ট ব্যবহার করে সিকোয়েন্স পয়দা করা। পয়দা করা মিন্স আমরা যে সিকোয়েন্সগুলো নিয়ে কাজ করছি সেই সিকোয়েন্সগুলোকে কি করবে, মেইনটেইন করবে। এই দিক থেকে জেনারেটরও এক ধরনের ইটারেটর। যখন একটা জেনারেটর ফাংশন কল করা হয় তখন এটা ফাংশনের কোড এক্সিকিউট হবার আগেই একটা জেনারেটর অবজেক্ট রিটার্ন করে। আমরা অলরেডি এটা দেখেছি, তাই না, কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করে। এরপর আসেন প্রথমবার নেক্সট মেথড কল করা হয়, তখন ফাংশনের কোড কি হয়, এক্সিকিউট করা শুরু করে। এক্সিকিউট হতে হতে ইল্ড স্টেটমেন্ট অবধি পৌঁছায়, তখন নেক্সট মেথড ইল্ড ভ্যালুকে রিটার্ন করে দিবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। এখানে আমরা একটা জেনারেটর তৈরি করে নিলাম, সেখানে ইল্ড 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, মাই জেনারেটর। তো এইটা কি হলো, এই এক্সাম্পলটা আমরা বুঝতে পারলাম যে আমরা একটা জেনারেটর তৈরি করলাম, সেখানে 1 থেকে 5 এই 5টা সংখ্যাকে জেনারেট করে রাখবে। তার মানে কি এটা কি সে প্রিন্ট করবে? প্রিন্ট কিন্তু করবে না, ইল্ড করবে। ইল্ড মানে কি, সে এই 5টা সংখ্যা নিয়ে কাজ করতে সক্ষম, সে ক্যাপাবল, সে নিজের মধ্যে এটাকে কি করলো, স্টোর করে রাখলো, বা নিজে এটা নিয়ে অ্যাক্সেস করার ক্ষমতা অ্যাবজর্ব করে রাখলো। যখন তার দরকার হবে তখন সে এটাকে নিয়ে কাজ করতে পারবে। এখানে এখন যদি আমি
ফর নাম ইন জেন প্রিন্ট করি, তাহলে আমরা কি দেখব যে এই ফাংশনটি 1 থেকে 5 পর্যন্ত ভ্যালুগুলোকে জেনারেট হচ্ছে এবং প্রতিবার ইল্ড ব্যবহার করে একটি করে ভ্যালু রিটার্ন করবে। তার মানে যখন আমরা এটাকে রান করাবো তখন সে 1 এর কাছে আসবে, 1 এর পর 2 এর কাছে আসবে, তারপর 2 এর কাছে এসে গেলে 2 ইল্ড এই যে 3 এর কাছে আসবে, 3 4 এর কাছে, 4 5 এর কাছে, এইভাবে 5 পর্যন্ত ভ্যালু রিটার্ন করবে। জেনারেটর ইটারেট করা হলে ইটারেশনের প্রতিটি ধাপে ফাংশন স্টপ হয় এবং সেই স্থান থেকে পরবর্তী ইটারেশনটা কি হয়, রিস্টার্ট হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের এই ক্লাসে বা চ্যাপ্টার 6-এ যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই কোর্সের পরবর্তী চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং পড়াশোনা করতে থাকেন। আসসালামু আলাইকুম।